মা একটু অন্যমনস্ক হতেই কুশল একটা রাজমা দানা তার নাকের ভিতরে ঢুকিয়ে নিল। প্রথমে মা বুঝতে পারেননি কি হয়েছে। কুশল যখন নাক ঘষা শুরু করলো তখন নাক দিয়ে তার 2-1 ফোঁটা রক্ত বেরোলো। তারপর তারা ব্যাপারটা বুঝতে পারলেন। আজকের বিষয়, নাকে কিছু বস্তু আটকে গেলে তার প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড ফর ফরেন বডি ইন নোজ। কুশলের নাকের ভিতরে আটকে রয়েছে একটা রাজমার দানা। ওর নাকে ব্যথা হচ্ছে আর একদিকের নাক বন্ধ হয়ে যাওয়ায় অস্থির হয়ে পড়েছে। এরকম অবস্থায় নাক এইভাবে ওপরে উঠিয়ে টর্চের আলো ফেলে দেখুন, বোঝার চেষ্টা করুন যে কি আটকেছে এবং কোথায় আটকেছে। পরিস্থিতি কতটা সংকটজনক তা বোঝার চেষ্টা করুন। যদি বাচ্চা কাঁদে তবে তাকে শান্ত করা দরকার। কাঁদার সময় বাচ্চা নাক টানলে তাতে নাকে আটকে যাওয়া বস্তু আরো ওপরে উঠে আটকে যায়। তাহলে দেখা যাক এই অবস্থায় কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হবে। গুরুতর পরিস্থিতি হলে অবিলম্বে হাসপাতাল বা ইএনটি বিশেষজ্ঞ অর্থাৎ নাক কান গলার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। এক্ষেত্রে যদি বোতাম, ব্যাটারি বা চুম্বক ঢুকে যায়, যদি ধারালো কোনো বস্তু ঢুকে যায়, আটকে যাওয়া বস্তু অনেকটা ভিতরে ঢুকে রয়েছে এবং টর্চের আলোতেও দেখা যাচ্ছে না, নাক থেকে অনেক রক্তপাত হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে যে বাচ্চার কান্না বন্ধ করা যাচ্ছে না। কিন্তু যদি আটকে যাওয়া বস্তু একটু নিচের দিকে থাকে এবং আপনি স্পষ্টভাবে দেখতে পান, তাহলে এইভাবে প্রাথমিক চিকিৎসা শুরু করুন। প্রথম ধাপ, বাচ্চাটি বড় তাই আপনার নির্দেশ সে মানবে। আঙুলের মাধ্যমে চেপে নাক বন্ধ করুন। বাচ্চাকে মুখ দিয়ে শ্বাস নিতে হবে এবং বন্ধ হওয়া নাক দিয়ে জোরে শ্বাস ছাড়তে হবে। শ্বাসের ধাক্কায় অনেক সময় আটকে যাওয়া বস্তু বেরিয়ে আসে বা নিচের দিকে চলে আসে। এরকম করার পরেও যদি আটকে যাওয়া বস্তু না বেরোয় তবে ডাক্তারের কাছে নিয়ে যান। দ্বিতীয় পদ্ধতি, চিমটির সাহায্যে। যদি স্পষ্টভাবে বস্তুটি দেখতে পান এবং সেটি আপনার নাগালের মধ্যে থাকে তবেই চিমটি ব্যবহার করুন। যদি আপনার মনে একটুও সংশয় থাকে তাহলে চেষ্টা করবেন না, এতে আরও ক্ষতি হতে পারে। জিনিসটি বার করার পর দেখে নিন ভিতরে আর কোনো অংশ রয়ে গেছে কিনা। যদি রক্ত বেরোয় তবে সেটা পরিষ্কার করুন। নাক এইভাবে চেপে ধরে রক্তপাত বন্ধ করুন। ভিতরে কোনো অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগিয়ে দিন। অয়েন্টমেন্ট লাগানোর জন্য প্রথমে নাকের ভিতরে লাগান, তারপর বাইরে থেকে নাক চেপে ধরে সেটা ছড়িয়ে দিন। কোনো ছোট বা ধারালো বস্তু নিজে থেকে বার করার চেষ্টা করবেন না, এতে বস্তুটি আরও ভিতরে ঢুকে গিয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যায়। ছোট বাচ্চা হলে নাকে আটকে থাকা জিনিস বার করার উপায় হলো মায়ের চুমু। এতে অভিভাবকরা নিজের ফু দিয়ে আটকে থাকা বস্তু বার করার চেষ্টা করে থাকেন। এটার জন্য নাকের খোলা নাসারন্ধ্র চাপ দিয়ে বন্ধ করুন। এরপর নিজের মুখের সঙ্গে বাচ্চার মুখ আটকে রাখুন আর জোরে জোরে ফু দিন। এরকম 2-3 বার করুন। জোরে ফু দেওয়ার ফলে জিনিসটা বেরিয়ে আসে। কখনো কখনো বাচ্চার নাকে কিছু ঢুকে গেলে আমরা জানতেও পারি না, তখন এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে নাকে কিছু আটকে গেছে। নাক থেকে দুর্গন্ধময় স্রাব বেরোনো, নাক থেকে রক্ত পড়া, নাকে ব্যথা বা শ্বাস নিতে অসুবিধা, শ্বাস প্রশ্বাস নেয়ার সময় শিসের মতো আওয়াজ আসাও নাকে কিছু আটকে থাকার লক্ষণ। এর মধ্যে কোনো একটি লক্ষণও যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই নাক পরীক্ষা করুন এবং বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যান। সুরক্ষা এবং প্রতিরোধ যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচায়। বাচ্চাকে বোঝান যেন নাকের ভিতরে কিছু না ঢোকায়। ছোট ছোট জিনিস
যেগুলো বাচ্চারা নাকে ঢোকাতে পারে সেগুলো বাচ্চাদের থেকে দূরে রাখুন। প্রাথমিক চিকিৎসা শিখুন, সজাগ থাকুন।